দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য যেই তরিকায় মেহনত করছেন এবং যেই জজবা দিলের নিয়া তিনি মেহনত করছেন, সেই তরিকা এবং জজবার সঙ্গে যখন দ্বীনকে দুনিয়াতে উন্নত করার জন্য মেহনত হবে, তো সেটাকেই দাওয়াতের মেহনত বলে। রেওয়াজি মেহনতকে দাওয়াতের মেহনত বলে না, যে ভাই যার যেরকম মনে চাইল করলো একটা, বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যেই মেহনত হবে, সেই মেহনত এবং সেই জজবার সঙ্গে যখন কোনো মেহনত হবে, সেটাই ওই দাওয়াতওয়ালা মেহনত, যেই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা এই ইয়াকিন পরিবর্তন হয়, যে দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা পরিবেশ পরিবর্তন হয়, সেটা হলো ওই মেহনত, যে মেহনত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জজবা নিয়ে তিনি মেহনত করেছিলেন, সেই জজবা অনুসারে হবে। তো সেটাই হলো ওই দাওয়াতওয়ালা মেহনত, যে দাওয়াতওয়ালা মেহনতের উপরে আল্লাহ তাআলা সব ওয়াদা রয়েছে যে আমি ইয়াকিনকে পরিবর্তন করব এবং আমি পরিবেশকে পরিবর্তন করে দিব, গুনাহের পরিবেশকে নেকির পরিবেশে পরিবর্তন করে দিব। এটা তো ওই দাওয়াতের মেহনতের সঙ্গে। মেরে মহতারাম দোস্ত, উনি যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হলো এই যে যার যেমনি মনে চাইল একটা মেহনত শুরু করে দিল, এটা নয়। দাওয়াত বলেই হলো ওই মেহনতকে, যে মেহনত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে মেহনত হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জজবা ছিল, সেই জজবা নিয়ে যখন মেহনত হবে, তো ওইটাই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিবার মেহনত হবে এবং সেটার সঙ্গেই আল্লাহ তাআলা সব ওয়াদা পুরা হবে। এই জন্য উনি বলেন যে দাওয়াতওয়ালা মেহনত, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোরবানি, ওই কষ্ট স্বীকার করা এবং ওই তরিকায় যখন মানুষ এই দাওয়াতওয়ালা মেহনতকে নিয়ে দুনিয়াতে চলবে, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকায় সারা দুনিয়াতে চলছেন, তো সারা দুনিয়াতে দ্বীন জিন্দা হয়েছে এবং বেদিনী পরিবেশ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য হাল জমানাতে, প্রত্যেক জমানায় যার যা মনে চাইল সেরকম মেহনত করা, বলে এইটাকে দ্বীনের তরফের জন্য মেহনত করতেছে, এটাকে দাওয়াতের মেহনত বলবে না। দাওয়াতের মেহনত বলা হবে হলো ওই মেহনতকে যে দ্বীনকে দুনিয়াতে প্রসারের জন্য, দ্বীনের উন্নতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেরকম মেহনত করেছিলেন, যেই জজবার সঙ্গে মেহনত করেছিলেন, ওই মেহনতকে দাওয়াত ইলাল্লাহর মেহনত বলা হবে এবং ওই মেহনতের সঙ্গেই আল্লাহ তাআলার ওই ওয়াদা সংযুক্ত আছে যে দিলের ইয়াকিনকে পরিবর্তন করবেন এবং মাহল আর পরিবেশকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই তরিকার মধ্যে সব সময় এটা দেখতে হবে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকায় দাওয়াত দিয়েছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কি তরিকায় দ্বীনকে জিন্দা করার জন্য তারা দাওয়াত দিয়েছেন, তারা মেহনত করছেন, সেটাকে সামনে রেখে চলতে হবে এবং সেটাকেই অনুসরণ করতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে এই দাওয়াত ইলাল্লাহ আর এই মেহনতের দ্বারা যেটা উদ্দেশ্য, সেটা হলো সর্বপ্রথম যে দিলের ইয়াকিন পরিবর্তন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মানুষের দিল আল্লাহ ছাড়া মখলুক দ্বারা প্রভাবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত সে গুনাহের মাহলকে কখনোই পরিবর্তন করতে পারবে না, গুনাহের পরিবেশ কখনোই পরিবর্তন হবে না, নাফরমানির পরিবেশ, বেদীনের পরিবেশ কখনোই পরিবর্তন হবে না। এইটা তো পরিবেশ পরিবর্তন হওয়ার একটাই রাস্তা, সেটা হলো দিলের ভিতরে সর্বপ্রথম ঈমান ঢুকে পড়ে। ঈমানকে দিলের মধ্যে ঢুকাইতে হবে, ঈমান শিখতে হবে, শিখার দ্বারা দিলের মধ্যে আসবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ঈমান শিখছেন, তারা বলতেছেন আমরা ঈমান শিখছি সর্বপ্রথম, তারপরে আমরা কোরআন শিখছি। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা ঈমান আনো। আর আমরা মনে করতেছি আমি তো
জন্মসূত্রে মুসলমান, মুসলমানের ঘরে পয়দা হয়েছি, ইমান একবার শিখতে হবে নাকি? ইমান শিখার কি আছে? তা আমি ইমান শিখার কোনো প্রয়োজনীয়তা মনে করি না, ইমান শিখা প্রয়োজন মনে করি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলতেছেন, আমরা তো ঈমানকে শিখছি। ঈমান শিখছেন তারা, বলেন যে আমরা ঈমান শিখছি প্রথম, তারপরে কোরআন শিখছি। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ উনি বলেন যে ভাই, সর্বপ্রথম আমাদেরকে এই দাওয়াত ইলাল্লাহর এই কাজের দ্বারা যে জিনিস হাসিল করতে হবে, শিখতে হবে, সেটা হলো ঈমান, দিলের ইয়াকিন পরিবর্তন করা। যতক্ষণ পর্যন্ত আমাদের দিল গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য জিনিস মখলুকের দ্বারা প্রভাবিত থাকবে, ওই গায়রুল্লাহর ইয়াকিন আমাদের দিলের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা দিনের উপরে উঠতেই পারি না, দিনের উপরে চলতেই পারবো না। দিনের উপরে চলার যে শক্তি হবে সেটা তো দিলের ইয়াকিন যখন আল্লাহ তাআলার উপরে জমবে, তখনই পুরা দিনের উপরে চলার শক্তি মানুষ হাসিল করবে, শক্তি অর্জন হবে। এই জন্য সর্বপ্রথম ঈমান শিখতে হবে। কিন্তু এখন ঈমান শিখা, বলে ভাই ঈমান শিখাও কোন প্রচলিত রিবাজি মেহনতের দ্বারা আমার যেমনি মনে চাইল অমনি ঈমান শিখলাম, এটা নয়। ঈমান শিখার পদ্ধতিও তরিকাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের থেকেই নিতে হবে যে তারা কিভাবে ঈমান শিখছেন। তো ওই তরিকায় ঈমান শিখতে হবে। এই জন্য ওই তরিকাকে ইখতিয়ার করতে হবে ঈমান শিখবার জন্য। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যে ঈমান শিখতেন, তাদের ঈমান শিখার পদ্ধতি এই ছিল যে বাহিরে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে মসজিদে একত্রিত করতেন, আর মসজিদে ঈমানের মজলিস কায়েম করতেন, ঈমানের হালকা কায়েম করতেন। সেখানে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করতেন। এইটা ছিল সাহাবাদের তরিকা ঈমান শিখবার। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন, সাহাবাদের তরিকায় ঈমান শিখতে হবে, রেওয়াজি তরিকায় নয়, আমার যেমন মনে ছিল তেমন ভাবে নয়। বরং ঈমান শিখার কি তরিকা হবে, কি পদ্ধতি হবে, এটাও সাহাবাদের থেকে নিতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ঈমানের লাইনে একেবারে পূর্ণতা লাভ করেছিলেন, কামিল দরজার ঈমানওয়ালা ছিলেন। তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলতেছেন, হে ঈমানওয়ালারা ঈমান আনো। তো যারা ঈমানে এত কামিল দরজা রাখেন, তাদেরকে যদি ঈমান শিখতে বলা হয়, তা আমরা কে? আমাদের ঈমান কোন পর্যায়ের যে আমরা আমাদের ঈমান শিক্ষার প্রয়োজন মনে করি না? ঈমান শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে এর মহতারাম দোস্ত বুজুর্গ উনি বলেন এই কথা যে সাহাবারা কামিল দরজার ঈমান থাকা সত্ত্বেও তারা যখন তাদেরকে হুকুম করা হইতেছে ঈমান শিখার, তারা ওই ঈমান শিখার হুকুমকে পুরা করতেছেন। আমরা তো এখন ঈমান শিখার যে হুকুম দিছিল আল্লাহ যে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। সেই ঈমান আনার হুকুমকেই আমরা পরিত্যাগ করে রাখি। এই ঈমান আনার হুকুম যেটা আল্লাহ তাআলা দিয়েছিল, এই হুকুমকেই আমরা ছেড়ে দিচ্ছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কামিল দরজার ঈমান ওয়ালা হওয়া সত্ত্বেও তারা এই হুকুমকে পুরা করতেছেন, ঈমান শিখতেছেন। ঈমান শিখার কথা তো সাহাবারাই বলতেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলার কথাই যে আমরা ঈমান শিখছি প্রথম, তারপরে কোরআন শিখছি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ উনি বলেন যে এই সমস্ত বড় বড় সাহাবায়ে কিরাম তারা লোকদেরকে বাহিরে থেকে মসজিদে নিয়ে আসতেন এবং এইখানে মসজিদে মজলিস, ঈমানের মজলিসকে কায়েম করতেন, আর ওইখানে তারা ঈমান শিখতেন। এবং তারা এই কথা বলতেন যে এখানে তোমাদেরকে নিয়ে আসছি এই জন্যই যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমাদের ঈমান বাড়ে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ
বলে যে ইমান শিখার তরিকা সাহাবাদের তো এটাই ছিল যে তারা বাইরে থেকে মোলাকাত এবং সাক্ষাতের দ্বারা মসজিদে